সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আজ 10ই জুলাই বৃহস্পতিবার। কেমন থাকবে আজ সারাদিন সহ রাতের আবহাওয়া রইল এই মাত্র পাওয়া বিস্তারিত তাজা আপডেট। কিছুক্ষণের মধ্যে এই সব জেলায় চলবে ঝড় বৃষ্টি, সতর্কতা রয়েছে। জানিয়ে দেব আপনাদেরকে কোন কোন জেলায় কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে। গত কয়েকদিন ধরে দুই বাংলা জুড়ে যে দুর্যোগ চলল, এই দুর্যোগের কারণে বিভিন্ন জেলায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে। এদিকে ডিবিসি জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীমাতৃক জেলাগুলোতে প্লাবনের সংখ্যা দেখা দেবে। সেই সঙ্গে সঙ্গে নদীমাতৃক যে সমস্ত চাষযোগ্য জমি রয়েছে, সেই সমস্ত জমি কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বন্যার সংখ্যা দেখা দিবে। তো অবশ্যই আপনারা সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন এবং ঘন ঘন বজ্রপাত হওয়ার কারণেও অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। আজ সারাদিন বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির হওয়ার সতর্কতা রয়েছে। এই যে দুর্যোগ চলছে, এই দুর্যোগ গত কয়েকদিন ধরে যে চলল, অর্থাৎ এই দুর্যোগ এখনও পর্যন্ত কতদিন অব্যাহত থাকবে সেটাও কিন্তু জানিয়ে দেব। আজ 10ই জুলাই বৃহস্পতিবার বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে আজ সারাদিন সহ রাতে, সেই সঙ্গে সঙ্গে ত্রিপুরা, আসাম যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাতে চোখ রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে যাব ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভ খবর আপডেট দেব যে আজ সকাল 6টা থেকে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত এবং সারা রাতের আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে কি নেই, কবে থেকে আবহাওয়া ক্লিয়ার হবে এবং এই দুর্যোগ কবে থেকে দূর হবে, সব মিলিয়ে রইল মোটের উপর আজকের আবহাওয়ার ভিডিও। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে সরাসরি চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে এখনও কিন্তু যে নিম্নচাপ অব্যাহত রয়েছে, সেই নিম্নচাপ কিন্তু এখনও কিন্তু তার যে মুখ সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে রয়েছে। এর কারণে কিন্তু এখনও কয়েকদিন ধরে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ ভারী বৃষ্টি, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে। এই দুর্যোগ কতদিন চলবে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ কবে ফিরে আসবে আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি আজ বৃহস্পতিবার কোথায় কেমন দুর্যোগ হবে সেটা তো আপনাদেরকে বলবো। তো দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে, এই নিম্নচাপের যে জলীয় বাষ্পকণা সেটা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঢুকছে। এই যে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঢুকছে, এই জলীয় বাষ্পর কারণে ঘন্টায় 20 থেকে 40 কিলোমিটার বেগে এবং নদীমাতৃক বা সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গ সহ সারা দেশের আকাশ আংশিক মেঘলা, কোথাও কোথাও ভারী মেঘ আকাশ যুক্ত থাকবে এবং ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে। সরাসরি আমরা চলে যাব বজ্র এবং বৃষ্টিপাত মোড়ে এবং আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আমরা একবার উপগ্রহ চিত্রে দেখিয়ে দেব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশে পুরো একদম মেঘে কিন্তু ঢাকা। সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু আংশিক মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশেও কিন্তু দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। এইদিকে কিন্তু আসাম সহ ত্রিপুরা, মেঘালয়, মণিপুরেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এবার আমরা চলে যাব সরাসরি বজ্র এবং বিদ্যুৎ মোড়ে। এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণ পরেই কিন্তু যেসব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলা হলো বীরভূম, মুর্শিদাবাদ। সেই সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, হুগলি, কলকাতা, আরামবাগ,
বিভাগ, 2 মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়া। সেই সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু আমরা বাংলাদেশের কয়েকটি জেলা দেখতে পাচ্ছি, যেমন এখানে আমরা চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগ সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগ অর্থাৎ ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ। সেই সঙ্গে সঙ্গে রংপুর জেলার রংপুর বিভাগের, রাজশাহী বিভাগের, ময়মনসিংহ, ঢাকা বিভাগের সমস্ত জেলাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে সমস্ত জেলা বললাম, অর্থাৎ বাংলাদেশের 64টি জেলাতেই কিন্তু বৃষ্টি অর্থাৎ বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং আলিপুরদুয়ার বাদ দিয়ে বাকি মালদা থেকে শুরু করে বীরভূম, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে 2 মেদিনীপুর সহ 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির আভাস রয়েছে এবং বৃষ্টিপাত জারি থাকবে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনাতে কিন্তু ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এদিকে ডিবিসি জল ছাড়ার কারণে পাঞ্চেরের যে সমস্ত নদীমাতৃক এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা জলমগ্ন অর্থাৎ বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ফেনী নদীর জল বাংলাদেশের বাড়ার কারণে সেখানেও কিন্তু একটা বন্যার শঙ্কা রয়েছে। সেই কারণে যে সমস্ত নদীমাতৃক জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু বন্যার শঙ্কা থাকবে। আর নিচু জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার কারণে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে কিন্তু পাহাড় পার্বত্য এলাকার যে সমস্ত আপনারা বাসিন্দা রয়েছেন অবশ্যই সেখান থেকে বিরত থাকবেন, কারণ ধস নামার সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোডে। তার আগে যে হাই অ্যালার্ট দেখে নেব যে কোথায় কেমন হাই অ্যালার্ট রয়েছে, অর্থাৎ সতর্কতা কোথায় কেমন রয়েছে। চরম পূর্বাভাসে আমরা প্রথমত যাব যে কোথায় কেমন চরম পূর্বাভাস রয়েছে। তো আজ দেখতে পাচ্ছেন 10 তারিখ, সেরকম তাপমাত্রা কোথাও বাড়বে না। তবে এই যে জায়গাটা রয়েছে নলহাটি, তার সঙ্গে সঙ্গে সিউড়ি, রামপুরহাট, তারাপীঠ, সাঁইথা, এখানে কিন্তু তাপমাত্রা মোডে আপনারা দেখতে পাচ্ছেন। তাপমাত্রা মোডে কিন্তু বৃহস্পতিবার চরম একটা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ এই জায়গাতে কিন্তু একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি মোডে আমরা যাব আজকে। বৃষ্টির সেরকম চরম সতর্কতা কিন্তু সেরকম আমরা কোথাও লক্ষ্য করতে পারছি না। এই যে জায়গাটা রয়েছে রংপুরের জলঢাকা, সেই সঙ্গে সঙ্গে লালমনিরহাট, তার সঙ্গে সঙ্গে চিলমারি, এই সমস্ত জেলাতে কিন্তু একটু হলেও চরম সতর্কতা রয়েছে। বৃষ্টির দিক থেকে, বায়ুর দিক থেকে ঝোড়ো হওয়া সেরকম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও কিন্তু ঝোড়ো হওয়া আমরা দেখতে পাচ্ছি না। মালদার উপর দিয়ে কিন্তু একটু হলেও ঝোড়ো হওয়া আমরা লক্ষ্য করতে পারছি, আংশিক ঝোড়ো হওয়া লক্ষ্য করতে পারছি। এবার আমরা চলে যাব সরাসরি আবহাওয়ার সতর্কতাতে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আজকে কোথায় কেমন আবহাওয়ার চরম সতর্কতা রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার আজকে এই সমস্ত জেলাতে কিন্তু আবহাওয়ার চরম সতর্কতা থাকবে, অর্থাৎ আবহাওয়ার যে সতর্কতা, ভারী বজ্র বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে বজ্রপাত দেখতে পাচ্ছেন বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে সঙ্গে মালদা, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, গ্যাংটক থেকে শুরু করে এদিকে কলকাতা, নদিয়া, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরকে ছেড়ে সমস্ত জেলাতে, এদিকে খড়গপুরের কিছু অংশতে কিন্তু আবহাওয়ার চরম সতর্কতা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব সরাসরি এবার বঙ্গোপসাগরের দিকে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে, এই নিম্নচাপের কারণে কিন্তু একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনাদেরকে সরাসরি আমরা গভীর সাগরে নিয়ে চলে যাব এবং গভীর সাগর থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা আপডেট পেশ করব। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন গভীর সাগরে কিন্তু একটা ভয়াবহ দেখতে পাচ্ছেন লঘুচাপ চলছে। বিগত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন এই যে লঘুচাপ দেখতে পাচ্ছেন ভয়াবহ গভীর সমুদ্রে কিন্তু মহাসাগরে কিন্তু এখন বিদ্যমান রয়েছে। এই লঘুচাপের যে জলীয় বাষ্প সেটা কিন্তু হালকা কিছু কিছু জায়গায় ছেদ হয়ে দেখতে পাচ্ছেন এই লঘুচাপ সরাসরি চলে যাচ্ছে বঙ্গোপসাগর, আরব সাগর হয়ে সরাসরি কিন্তু সেটা চলে যাচ্ছে সাগর হয়ে এদিকে সৌদি আরব, ওমান, দুবাইয়ের সাগর
তীরবর্তী উপকূল হয়ে একদম আরব সাগর হয়ে সেটা কিন্তু ভারতের কিন্তু যে আরব সাগর রয়েছে, যেমন উত্তর পশ্চিমের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, এদিকে কর্ণাটক, সেই সঙ্গে সঙ্গে কেরালা, সেই সঙ্গে সঙ্গে এদিকে ব্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশ, সেই সমস্ত জায়গাতে কিন্তু আঘাত হানছে এবং সেই সমস্ত রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে কয়েকদিন ধরে সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে দুর্যোগ আকারে। এই লঘুচাপ সরাসরি কিন্তু বাঁক নিয়ে জলীয় কণা কিন্তু জলীয় বাষ্প বাঁক নিয়ে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করছে। বঙ্গোপসাগরে প্রবেশ করার পরে এইদিকে থাইল্যান্ড এবং মায়ানমার দুটো দেশ থাকার কারণে সরাসরি এই যে জলীয় বাষ্প সেটা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং এখানে একটি নিম্নচাপ সৃষ্টি করছে। এর কারণে কিন্তু এই দুর্যোগ চলছে। এই দুর্যোগ কিন্তু সরাসরি আমরা লক্ষ্য করতে পারছি এখন কিন্তু অব্যাহত থাকবে, তবে মাঝে কিছু অংশে কিন্তু এই দুর্যোগ একটু হলেও কমবে এবং বর্ষার যে বর্ষণ সেটা কিন্তু এই দুর্যোগের মাধ্যমেই কিন্তু বর্ষা হবে। তো আপাতত আমরা 23 তারিখ পর্যন্ত কিন্তু কম বেশি আমরা যে দুর্যোগ চলছে অর্থাৎ এরকম বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। 23শে জুলাই পর্যন্ত আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে আবহাওয়ার স্যাটেলাইট থেকে আপডেট দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখ পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু একটা লঘুচাপ কিন্তু বিস্তার করবে। এই নিম্নচাপের কারণে কিন্তু এই মাসে কিন্তু এইরকম যে আবহাওয়া চলছে এই আবহাওয়াই কিন্তু চলবে। হয়তো মাঝে মাঝে কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে, কিন্তু আবারও কিন্তু বর্ষার যে বর্ষণ সেটা কিন্তু শুরু হবে। অর্থাৎ আমরা লক্ষ্য করতে পারছি একদম আপনাদেরকে সরাসরি আমি বৃষ্টি এবং বজ্র মোডেও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছি 15 তারিখ 16 তারিখ, অর্থাৎ আমরা কিন্তু 16 তারিখ 17 তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি, 18 তারিখও দেখতে পাচ্ছি, 19, 20, 21, 22, 23, অর্থাৎ এই মাসে কিন্তু প্রায়ই বৃষ্টি কিন্তু আমরা দুই বঙ্গে লক্ষ্য করতে পারছি। তো এটিই ছিল আজ সারাদিনের আবহাওয়ার আপডেট। কোথায় সেরকম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, যেরকম দুর্যোগ চলছে সেরকমই কিন্তু মাঝারি হালকা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাহাড় পার্বত্য অঞ্চলের যে সমস্ত জেলাগুলো রয়েছে অবশ্যই সেখান থেকে সাবধানে থাকবেন, কারণ ধস নামার সম্ভাবনা রয়েছে। তো এটিই ছিল আজ রাত সহ আজ সারাদিন সহ রাতের আবহাওয়ার আপডেট। ধন্যবাদ।